হ্যালো আমার বন্ধুরা, আপনার কি মনে হয় যে কেউ আমাদের কাছে টাইম মেশিন সম্পর্কে লুকিয়ে রাখছে বা টাইম মেশিনটাকে আমাদের সকলের আড়ালে লুকিয়ে রাখছে, আর যার কারণেই এর প্রমাণ বের করা অনেক মুশকিল। কিন্তু আপনি যদি বিজ্ঞানীদের কনসেপ্টটাকে মাথার মধ্যে নেন তাহলে কিন্তু টাইম ট্রাভেলস করা সম্ভব। আর আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এর অনুসারে সেই ব্যক্তি যে স্পেসশিপে লাইটের গতিতে ট্রাভেল করে তার বয়স তার ভাইয়ের বয়সের থেকে কম গতিতে বাড়বে। তো এই ভিডিওটিতে আজকে আমরা টাইম ট্রাভেলার্সদের সম্পর্কে জানবো। অবশ্যই বন্ধুরা সকলে আমাদের সঙ্গেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিচের এই লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিন। এতে করে আমাদের আগামী সকল ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এনশিয়েন্ট আইফোন। সবাই জানেন যে প্রথম আইফোনটি 2007 সালে তৈরি করা হয়েছিল, কিন্তু অ্যাপেলের সিইও টিম কুক এরকম কেন দাবি করেন যে তিনি 350 সাল পূর্বের একটি পেইন্টিং এর মধ্যে আইফোনকে খুঁজে পেয়েছিলেন? তিনি কি এটা মানেন যে আসলে টাইম ট্রাভেল সম্ভব বা টাইম মেশিন তৈরি হয়েছিল? পিটার ডে হুচ 1607 সালে এই পেইন্টিংটা তৈরি করেছিলেন। সেই ছবিটিতে একটি মেয়ে একটি পোর্ট্রেট আকারে একটি অবজেক্টকে ধরেছিল তার নিজের হাতে, যেটা দেখতে একদম টাচ স্ক্রিন একটি অবজেক্টের মতন। পাশাপাশি আরো একটি পেইন্টিং ডিসকভার করা হয় যেটা আম্বার্টো রোমানো 1937 সালে পেইন্ট করেছিলেন। আর এই পেইন্টিংটা প্রায় 80 সাল পুরনো ছিল। আর সেই ছবিটাতে একটি নেটিভ আমেরিকান নিজের হাতে একটি আইফোন সদৃশ্য অবজেক্টকে ধরেছিল। এটা কিভাবে সম্ভব? থিওরিস্ট এবং ইউএফও লজিস্টরা মনে করেন টাইম মেশিন আসলেই এক্সিস্ট করে, মানে বাস্তবেই। থিওরোলজিস্ট দাবি করেন যে তারা অনেকগুলো টাইম ট্রাভেলার্সদের মোবাইল ব্যবহার করতে দেখেছেন। 1908 সালে একজন মহিলাকে চার্লি চ্যাপলিনের মুভি দ্য থিয়েটারের হলিউড প্রিমিয়ার দেখার জন্য এসেছিল। আপনি একজন ব্ল্যাক হেড এবং ব্ল্যাক কোট পরা মহিলাকে হেঁটে যেতে দেখছেন। সেখানে দেখা যাচ্ছে মহিলাটি নিজের মুখটিকে ঢেকে রেখেছেন এবং হাত দিয়ে কানের মধ্যে মোবাইল সদৃশ্য কিছু জানি ধরে কথা বলছেন। যাই হোক, আমরা সকলেই জানি যে প্রথম সেলফোন 1973 সালেই আবিষ্কার করা হয়। তাহলে মোবাইল ফোন 1973-এ আবিষ্কারের এত আগে তার কাছে সেই মোবাইল ফোন কিভাবে আসলো? কনস্পিরেসি থিওরোলজিস্টদের অনুসারে এটি কোনো টাইম ট্রাভেলার ছিলেন যিনি বিখ্যাত সেই চার্লি চ্যাপলিনকে দেখতে এসেছিলেন। 1938 সালে 30 বছর পর ঠিক এরকমই আরেকটি ঘটনা ঘটেছিল। সেই ভিডিওটিতে একজন রহস্যময় মহিলাকে দেখতে পাওয়া যায় যিনি কানের মধ্যে মোবাইল দিয়ে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। এই ফুটেজটিও টাইম ট্রাভেলারের এভিডেন্স ছিল। BC-তে অর্থাৎ প্রায় 2000 সাল পূর্বে গ্রিকের একজন আর্টিস্ট এই স্কাল্পচার বানিয়েছিলেন, যেটা এখনকার ল্যাপটপের মতন দেখতে। আরো তো একটি সারপ্রাইজ করার জিনিস ছিল যে একটি মহিলা সেটিকে অ্যাডজাস্ট করে দিচ্ছে, দেখার জন্য সেটার স্ক্রিনের অ্যাঙ্গেলটাকে ঠিক করে দিচ্ছে। অবশ্যই এটি একটি ল্যাপটপ যাতে 2টি USB পোর্টও রয়েছে। টাইম ট্রাভেলিং বক্সিং ফ্যান। 1995 সালে মাইক টাইসন ইন্টারনেটে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটি ভিডিও ক্লিপস ছিল। এই ভিডিও ক্লিপসটিতে আপনি সাসপেক্টেড টাইম ট্রাভেলার্সকে দেখতে পাবেন যিনি প্রথম রোতে দাঁড়িয়ে আছেন, যিনি মাইক টাইসন এবং পিটার ম্যাকলার এর বক্সিংটাকে নিজের টাচ স্ক্রিন ফোন দিয়ে ভিডিও করছে। সেই অবজেক্টটা সম্পূর্ণ একটি স্মার্টফোনের মতোই দেখতে, কারণ আমরা জানি যে প্রথম স্মার্টফোন 2000 সাল পর্যন্ত কখনো তৈরি হয়নি। যদিও থিওরিস্টরা এই ডিভাইসটি সম্পর্কে ভ্যালিড কিছু পয়েন্ট বলছেন। আপনি যদি নিখুঁতভাবে দেখেন তাহলে দেখবেন যে ডিভাইসটি কিন্তু ভার্টিক্যালি ছবি তুলছে, যেটা আমরা জানি যে ডিজিটাল ফটোগুলো হরিজন্টালি ছবি তোলার জন্য ব্যবহার হয়।
আর ভার্টিক্যাল ছবিগুলো বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল ফোন বা স্মার্টফোন দিয়েই তোলা হয়। 17th সেঞ্চুরি অ্যাস্ট্রোনট। আমরা সকলেই জানি যে সোভিয়েত অ্যাস্ট্রোনট ইউরি গ্যাগারিন, যিনি এপ্রিল 1961 সালে প্রথম স্পেসে ভ্রমণ করেন। তাহলে এমনটা কেন যে 16th সেঞ্চুরির একটি স্টোন যা স্পেনে অবস্থিত, সেখানে একজন অ্যাস্ট্রোনটের পাথরের রূপ দেওয়া হয়েছে? এখানে আপনারা দেখতে পাবেন যে একটি ক্যাথেড্রালের ভেতরে একটি পিলারের মধ্যে একটি অ্যাস্ট্রোনটের মূর্তি তৈরি করা আছে। এটিকে 16 থেকে 18th সেঞ্চুরির মাঝামাঝি সময় তৈরি করা হয়। এখানে চমকে দেওয়ার মতন যে বিষয়টা হলো যে বেশ কয়েকশো বছর পরেও যে টেকনোলজি তৈরি হয়নি সেটার চিত্র, সেটার অবিকল রূপ সেই পাথরের মধ্যে খোদাই করে সেই সময়কার শিল্পীদের মাধ্যমে সেটার রূপ দেওয়া হয়। এটা অবিকল এখনকার সময়কার স্পেস স্যুটের মতনই দেখতে, টাইম ট্রাভেলার মামি। এপ্রিল 2016 সালে সেন্ট্রাল এশিয়াতে প্রথম টার্কিক বারিয়ালের টকিং ডিসকভারিতে একটি 1100 সাল পূর্বের পুরাতন মমিকে আবিষ্কার করে, যেখানে সেটা জুতা পরেছিল, যেটা অবিকল অ্যাডিডাস স্নিকারের মতনই দেখতে ছিল। খুবই নিখুঁতভাবে দেখুন, এই মমিটি নি হাইপেড বুটস পরেছিল, যেখানে ব্ল্যাক এবং রেড প্যাটার্নের স্ট্রাইপস আছে, লেদারের সোল এবং ডেকোরেটেড বাগলসও আছে। আপনি যদি আরো নিখুঁতভাবে দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে সে মডার্ন জিন্সও পরেছিল। পাশাপাশি মৃত্যুর সময় এই মেয়েটি 30 থেকে 40 বছরের বয়স্কা ছিল। এর মাথায় খুব মারাত্মক আঘাতের চিহ্নকে দেখে নিউরোলজিস্টরা বলেছিলেন যে এই টাইম ট্রাভেলারটি দুর্ভাগ্যবশত এনসিয়েন্ট আমলের লোকেরা তাকে দেখে ভয়ে তার মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলেছিল। বডি ছাড়াও আর্কোলজিস্ট ডিপার্টমেন্ট থেকে তারা একটি মিরর পেয়েছিল এবং একটি লেদারের ব্যাগ পেয়েছিল, একটি স্টাইলিশ লেদার ব্যাগ এবং একটি ধারালো চাকুও পেয়েছিল। এনসিয়েন্ট ম্যান মেড টুলস। একটি পাথরের টুকরার ভিতরে একটি ম্যান মেড স্ক্রু বা ম্যান মেড একটি টুলস পাওয়া গিয়েছিল, যেটা 2 সেন্টিমিটার লম্বা ইন্ডাস্ট্রিয়াল স্ক্রুর মতো দেখতে ছিল। এটাকে 2009 সালে রাশিয়ার একটি গ্রাম সারাজিভোতে আবিষ্কার করা হয়। পাথরটির এক্স-রে করার পর রিসার্চাররা সন্ধান পেয়েছিলেন যে পাথরের ভিতরে আরো একটি স্ক্রু রয়েছে, আরো একটি অবজেক্ট যেটি রাশিয়াতে মিলেছিল, সেটা হলো 300 মিলিয়ন পূর্বের অ্যালুমিনিয়াম গিয়ার। এর পাশাপাশি 1936 সালে হাইকারকে পেয়েছিল একটি ফসিল হ্যামার, সেটা তারা পেয়েছিল টেক্সাসে। এই এনসিয়েন্ট হ্যামারটি একটি লাইমস্টোনে ছিল, যেটি 100 থেকে 115 মিলিয়ন বছরের পুরানো ছিল। যদিও হ্যামারটি RM পিউরিটি দিয়ে তৈরি করা হয়, যেটা কিনা এখনকার টেকনিক দিয়েই তৈরি করা সম্ভব। তাহলে কি হতে পারে? দ্য লার্জ হেড্রন কোলাইডার আসলেই সম্ভব, বাস্তবেই উপস্থিত, যেটা সুইজারল্যান্ডের জমিতে 175 মিটার নিচে অবস্থান করছে। ইনফ্যাক্ট এটা এখনকার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ব্যয়বহুল এবং কমপ্লিকেটেড মেশিন, যেটাকে বানানো হয়েছিল ফিজিসিস্টদের আলাদা ট্রেনিং করার জন্য। বিশেষ করে পার্টিকেল ফিজিক্সের ভ্যারিয়াস থিসিসগুলোকে এক্সামিন করার জন্যই এর তৈরি করা হয়। হাই এনার্জি ফিজিক্স অ্যান্ড ফিজিক্সের আনসলভড মিস্ট্রিকে খোঁজার জন্যই এর আবিষ্কার। কিন্তু এমনটা বলা হয় যে বিজ্ঞানীরা অন্য কিছু পেয়ে গেছে। দ্য হেগ সিংলাইট, এটি এমন একটি পার্টিকেল যা টাইম ট্রাভেল করতে পারবে। এই হেগ ব্রোজন্সের দ্বারা সম্বলিত থাকে, আর এগুলো গড পার্টিকেল নামেও পরিচিত, আর যা কিনা শুধুমাত্র এই মেশিনের দ্বারাই আবিষ্কার করা সম্ভব। একাডেমিক্সরা এটাকে থিওরাইজ করাও শুরু করে দিয়েছেন, এটা মনে করে যে এটা টাইম ট্রাভেলের প্রাথমিক পর্যায়ে চলছে। এনসিয়েন্ট এভিডেন্স। একটু ভালো করে দেখেন এই এনসিয়েন্ট প্রাচীনতম হাইরোগ্রাফিক সিম্বলগুলোকে, যেটি অ্যাবাইডোসের ইজিপশিয়ান টেম্পল অফ সেথির স্টোন স্ল্যাব এর সিলিং
কে সাপোর্ট করে। এটিকে হেলিকপ্টার হাইরোগ্রাফিক্স নামেও সকলে চেনেন। এখানে হেলিকপ্টার, স্পেসশিপস, ফাইটার জেট প্লেন এবং ট্যাঙ্কের মতো দেখতে সাদৃশ্য অবজেক্টকে খোদাই করে তৈরি করা হয়েছে। একটি একক প্যানেলের মধ্যে এই সকলগুলো সিম্বল কিভাবে থাকতে পারে? ইনফ্যাক্ট এই হাইরোগ্রাফিক্স প্যানেলটিকে 3 থেকে 5,000 সাল পূর্বে তৈরি করা হয়েছে, যেই সময় মানুষদের মডার্ন ডে ভেহিকেল সম্পর্কে কোন এনশিয়েন্ট ওয়াচ 2008 সালে চায়নার শাইনসি কাউন্টিতে 400 সাল পুরানো সিকুইং টং এ প্রথম আবিষ্কার করা হয়। যদিও কফিনগুলোর বাইরে আর্কোলজিস্টদেরকে একটি অদ্ভুত এবং স্ট্রেঞ্জ জিনিস পেয়েছিল। গোল্ডেন মেটালের একটি ছোট টুকরা পাওয়া যায়, সেটা অনেক আগেকার ধুলোর মধ্যে লুকিয়ে ছিল, যেটি একটি রিস্ট ওয়াচের শেপে তৈরি করা হয়েছিল। এখন চিন্তার যে বিষয়টা সেটা হলো এই রিস্ট ওয়াচের পিছন সাইডে সুইস শব্দ লেখা হয়েছিল আর সেটার টাইম 10:06 আটকে ছিল। এটা কিভাবে সম্ভব যে 400 সাল পর টম এরকম একটি আর্টিফ্যাক্ট পাওয়া গেল যা সুইজারল্যান্ডের এস্টাবলিশমেন্টের পরে পাওয়া গেছে? আমরা এটাও জেনে রাখি যে রিস্ট ওয়াচ 18 সালের পূর্বে কখনো তৈরি হয়নি। এটাই প্রমাণ করে যে টাইম ট্রাভেলার্স আসলেই বাস্তবে ছিল এবং আছে। 1940 টাইম ট্রাভেলার 1941 সালে সাওয়াচফোর্ড ব্রিজ কানাডা এর রিওপেনিং এর সময় একটি ছবি তোলা হয়েছিল। ছবিটিকে প্রথমে বার্লিন পায়োনিয়ার মিউজিয়ামে 2004 সালে প্রথম আবিষ্কার করা হয়। সানগ্লাস পরা এই যুবকটি 1940 সালের তুলনায় অনেক বেশি মডার্ন এবং স্মার্ট ছিল। তিনি জিপড হুডি পরেছিলেন, একটি গ্রাফিক টি শার্ট পরেছিল যেটা ছিল 21 শতাব্দীর স্টাইলে তৈরি করা লোগো, আর তার কাছে একটি পোর্টেবল ক্যামেরাও ছিল। আর আপনি এই ছবিটিতে তার বন্ধুকেও দেখতে পারবেন যে তার মুখটি আড়াল করে লুকিয়ে রেখেছিল। এই ছবিটি মডার্ন হিপসার ফটোগ্রাফি এর নামেও অনেক পরিচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি লাইক দিয়ে দিবেন, আর এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ নিচের নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিন।